আজকে যশোরে বিখ্যাত খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়ির প্রধান উপকরণ হলো ভাজা মশলার গুঁড়ো। হাঁড়ি ভরে খিচুড়ি রান্না করব, তার সাথে আবার মাখা মাখা মাংসের ভুনা। রান্না করতে তো গেছিলাম চালা ডালে মিশিয়ে খিচুড়ি বানাতে, কিন্তু পরে তো বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি করে ফেললাম। বিরিয়ানি বা খিচুড়ি যেটাই হোক, মাংসের পিস কিন্তু একদম ছোট করতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। জানুয়ারি মাসটা পড়া শুরু থেকেই আমার শ্বশুর বাড়িতে দেখতেছি সবাই পিকনিক করতেছে। যদিও আমাকে আজকে কেউ পিকনিক করতে বলছিল, মানে তাদের সাথে যোগ দেওয়ার জন্য, তবে কপাল খারাপ কি জানেন, এই খবরটা জানার আগে আমি চালা ডালি মিশিয়ে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম। আমি যখন গ্রামে যাই শাশুড়ির কানে শুধু একটা কথাই বলি, মা এখনো পর্যন্ত কেউ খিচুড়ি দিতেছে না কেন? কারণ যশোরে যে বিখ্যাত খিচুড়িটা পাওয়া যায় সেটা একমাত্র ওয়াজ মাহফিলে বা মিলাদে হয়ে থাকে। আবার মাঝে মাঝে অনেকে আবার সবাই মিলে একসাথে চড়ুই বাতি বা পিকনিকও করে। যেহেতু সকালবেলায় আমি চালা ডালি মিশিয়ে ধুয়ে রেখে দিয়েছি সম্পূর্ণ রেডি করে, আমার ননদদের সাথে পিকনিকে যোগ দিতে পারলাম না। আর সেই কারণে বেশি করে আজকে আমি খিচুড়ি ঘরেই রান্না করতেছিলাম, চেষ্টা করতেছিলাম পারি কিনা। আর বাসায় যেহেতু খাবো, তাও আবার 3 বেলা খিচুড়ি খাবো, দুপুরবেলা খাবো, আবার রাতেও খাবো, সকালবেলাও খাবো। সে কারণে একটু মাংস ভুনা করে নিতেছিলাম। আমার শ্বশুর বলতেছিল একবেলা তিনি শুকনা শুকনা খিচুড়ি খেতে পারবে, কিন্তু অন্য বেলা ওনাকে নাকি মাংস বা ঝোল বা কোনো কিছু দেওয়া লাগবে। আর সেই জন্য অর্ধেক মাংস দিব খিচুড়িতে আর অর্ধেক মাংস ভুনা করব। প্রথমে আমি মাংসটা ভুনা করতে বসিয়ে দিয়েছিলাম আর পাশে গরম পানি বসিয়েছিলাম। এরপরে আরেকটা কড়াইতে খিচুড়ির জন্য মাংসটা কষাচ্ছিলাম। আমার বিয়ে 10 বছর পার হয়ে 11 বছরে পড়তে গেল, কিন্তু এই কড়াইগুলো সেই শুরু থেকে দেখতেছি এখনো পর্যন্ত আমার শাশুড়ির এই 2টা কড়াই এখনো আছে। আর এই 2টা কড়াইতে যে রান্না করতে এত ভালো লাগে, নন স্টিক প্যানেও কিন্তু রান্না করে এত শান্তি পাওয়া যাবে না। আর তাছাড়া আমার শাশুড়ি বেশ যত্ন করে জিনিসপত্র রাখে। আমি থাকলে মনে হয় এই কড়াই দুটো কবেই নষ্ট হয়ে যেত। একদিকে মাংস কষাচ্ছিলাম, অন্যদিকে মাংস বেটে আবার খিচুড়ির জন্য মাংস কষাচ্ছিলাম। আমার শাশুড়ি বলতেছিল 2টা মাংস নাকি একসাথে কষাতে, কিন্তু আমি ওনার কথায় রাজি না হয়ে 2টা 2 ভাবে রান্না করতেছিলাম। কারণ খিচুড়ি প্রায় 3 কেজি মতো রান্না করব, তো 3 কেজি খিচুড়ি তো মশলা তো একটু বেশি লাগবে। আর যে মাংসটা আলাদা ভুনা করব সেটার জন্য বেশি একটা মশলা লাগবে না। আর সেই কারণে আমি 2টা 2 রকম ভাবে রান্না করতেছিলাম, একসাথে না করে। এক পাশে খিচুড়ির জন্য মাংস কষাচ্ছিলাম আর অন্য পাশে মাংস ভুনার জন্য মাংস কষাচ্ছিলাম। আর এইদিকে মশলা আমি গুঁড়া করে নিতেছিলাম, যেটা নাকি খিচুড়ি মেন উপকরণ হচ্ছে এই ভাজা মশলাটাই। কালো কড়াইতে মাংস কষানোর পরে বড় হাঁড়িতে ঢেলে দিয়েছি। আর কি কি মশলা দিতে হবে সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারছেন। এদিকে মাংস ভুনাটা করা কিন্তু প্রায় শেষ, যদিও সরিষার তেল দিয়ে রান্না করি সে কারণে কালারটা এরকম আসছে। মাংস ভুনাটা হওয়ার পরে এদিকে চাল আর ডাল একসাথে ধুয়ে রাখা এগুলো দিয়ে দিলাম। অনেকদিন পরে এতগুলো খিচুড়ি রান্না করতেছিলাম, দেখে বেশ ভালো লাগতেছিল আর ভিতরে ভিতরে একটু ভয় লাগতেছিল, জানি না কেমন হবে। বেশ একটু অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া দিয়ে চালা ডালে আর গোস্তগুলো মিশিয়ে নিব। আর আজকে পুরো রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতেছি। আজকের খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করতেছিলাম, যদি পারেন অবশ্যই সাদা তেল দিয়ে রান্না করবেন। চালা ডালে মিশিয়ে এরপরে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। আর খিচুড়িটা কিন্তু ঝরঝরা থাকবে, একদম পাতলা হবে না। আর খিচুড়ি রান্না করছিলাম সিদ্ধ চাল দিয়ে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই খিচুড়িটা সিদ্ধ চাল দিয়ে রান্না করে। শ্বশুর বাড়ির লোকেরা যেভাবে রান্না করে খিচুড়িটা, আমিও আজকে তাদের মতনই রান্না করতেছিলাম, তবে একটু ব্যতিক্রম ছিল। সেটা কিন্তু আমার শাশুড়ির বুদ্ধিতে বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়েছিলাম সামান্য। তবে যেই মশলা দিই না, কিন্তু খিচুড়িটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাটির চুলায় যেহেতু রান্না করেছি সে কারণে ঘরে নিয়ে যাব, অন্য একটা হাঁড়িতে ঢেলে নিতেছিলাম। যারা যশোরে খিচুড়ি খাইছেন না, তারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে তাদের মতন হয়েছে একদম। তো যাই হোক, আজকের মতন এতটুকু।